আখেরি নবীর উম্মত, আজকে একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। দৃশ্যটা হয়েছে ফিলিস্তিনে যুদ্ধ চলে। ফিলিস্তিনে নিরীহ মানুষ শান্তিতে নাই, তারা শান্তিতে বসবাস করতে পারছে না। ইহুদিবাদীরা যে রকমের খুন গুণ অত্যাচার করছে এবং বোমা হামলা করছে, তাতে পুরা বিশ্ব আতঙ্ক হয়ে আছে। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র মিলে ইহুদিবাদীকে ধ্বংস করতে পারছে না, তাদেরকে দমন করে রাখতে পারছে না। যেখানে অল্প কিছু সাধারণ ইহুদি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মুসলমান হয়েও ইহুদির সাথে যুদ্ধ করে কেন পারছে না, আজকে সে সমস্ত রহস্য তুলে ধরা হবে। ইহুদিবাদীরা তাদেরকে মসিহুদ দজ্জালের অনুসারী, তারা কিন্তু সেই মসিহুদ দজ্জালের অপেক্ষায় আছে। আর মুসলমান তারা কিসের অপেক্ষায় আছে? তারা কিন্তু ইমাম মেহেদীর অপেক্ষায় আছে। যতদিন না ইমাম মেহেদীর আগমন ঘটবে, পৃথিবীর ভিতরে ন্যায় শান্তি হবে না এবং পৃথিবীর ভিতরে জুলুম অত্যাচার কমবে না। কিছু কিছু মানুষ ইমাম মাহদীর আগমনের অপেক্ষায় বসে আছে। যখন ইমাম মেহেদীর আগমন ঘটবে, পুরো পৃথিবীর মানুষকে এমন ভাবে সহযোগিতা করবে, তা দেখে মানুষ আফসোস করবে, এ কোন জমানা আসলো। আমরা এমন একটি শান্তির জমানায় বাস করছি এখন, যে ইমাম মাহদী আসলো, পুরা বিশ্বের মুসলমানের কপাল খুলে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ইমাম মেহেদীকে পৃথিবীর ভিতরে আগমন ঘটাবে, তখন কিছু কিছু মানুষ এবং ইহুদিরা ইমাম মেহেদীর আগমন বিশ্বাস করবে না। তার আগমন এবং তার কোনো কিছুই ইহুদিবাদীরা মানবে না। ইমাম মেহেদীকে ধ্বংস করার জন্য অনেক মানুষ উঠে পড়ে লেগেবে। তারা কারা হয়েছে? তারা কিন্তু ইহুদিবাদী, শুধু ইহুদিরা না, মুসলমানের ভিতরেও কিছু কিছু মানুষ, যাদের ভিতরে কোনো আমল বলতে কিছুই নাই, যাদের ভিতরে আল্লাহর নিয়ামত বলতে কিছু নাই, তারাও কিন্তু ইমাম মেহেদীকে তারা বরণ করে নেবে না। যারাই বরণ করে নেবে, তারাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বিশেষ দামি এক বান্দা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলেছে, আমি শেষ জমানায়, আখিরি জমানায় এমন এক মাহদীর আগমন পাঠাবো, তাতে পুরো বিশ্বের মুসলমান এবং পশু পাখি গাছপালা সবাই শান্ত হয়ে যাবে। বাঘ হরিণ একসাথে খাবার খাবে, আক্রমণ করবে না। এখন আমরা যে দৃশ্য দেখছি, মানব জাতির উপরে আক্রমণ করছে। যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীর ভিতরে আগমন ঘটবে এবং মাসিহুদ দজ্জালকে খতম করবে, সেই আমলটা আমরা কি পাবো? সেই যুগটা কি আমরা ফিরে পাবো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবার কপালে এবং ইমানদার মানুষের জন্য কপালে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নসিব করুক ইমাম মাহদীর আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, জানি সবার নসিবে আল্লাহ তাআলা বরকত দেয়। আমিন।